আড়াই ঘন্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেল মাইলস্টোন স্কুলের আরও 2 শিশু শিক্ষার্থী। বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 4 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল দুপুরে মাহতাবের শেষ বিদায়ের আড়াই ঘন্টা পর সহপাঠী মাহিয়াও চলে যায় একই পথে। সরকারের হিসেবে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 31 জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন জানিয়েছেন, এখানে 42 জনের চিকিৎসা চলছে। ঢাকা সিএমএইচে ভর্তি 8 জন এবং মনসুর আলী মেডিকেলে 1 জন সহ মোট চিকিৎসা নিচ্ছে 51 জন। এরই মধ্যে 13 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে সুখবরও দেন তিনি। তবে বাকি 6 জনের অবস্থা ঝুঁকিপূর্ণ। এদিকে সিএমএইচে থাকা 5 মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চলছে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা। সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা ইনস্টিটিউটের ডাক্তারদের সাথে মিলে দগ্ধদের বাঁচাতে চালাচ্ছেন আপ্রাণ চেষ্টা। দেশবাসীর প্রার্থনা এবং চিকিৎসকদের চেষ্টায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 13 জন অনেকটা ঝুঁকি কাটিয়ে উঠে এখন কেবিনে রয়েছেন। 2-1 দিনের মধ্যে তারা হাসপাতাল ছেড়ে বাসায় ফিরবেন বলে আশা করছেন চিকিৎসকরা। তবে 6 জনের অবস্থা বেশ গুরুতর, আর আইসিইউতে আছেন 8 জন। আমাদের 13 জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি, এটা আমাদের জন্য একটা ভালো খবর। ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন 8 জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা 6 জনে আছে, কারণ যেহেতু 2 জনের মৃত্যু ঘটেছে। সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। ডক্টরসদের জন্য কিন্তু সারা পৃথিবী উন্মুক্ত, তারা কোন দেশের কোন জায়গা থেকে আসছে সেটা কিন্তু আমরা দেখি না। আর বাচ্চাদের জন্য সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে, আমাদের বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে, আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি। ইনস্টিটিউটের পরিচালক আরও জানিয়েছেন, রোগীদের জন্য আর রক্ত বা চামড়া দানের কোনো দরকার নেই। আমাদের কিন্তু এই মুহূর্তে আবারও বলছি যে আমাদের ব্লাডের কোনো প্রয়োজন নাই। আমাদের স্কিন ডোনেশনের কথা যেটা আসছে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে নিচ্ছি না। অনেকেই আমাদের কাছে বিকাশ, নগদ ইত্যাদিতে টাকা পয়সা পাঠাতে চাচ্ছে, এগুলোরও কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের সমস্ত এই বাচ্চাদের জন্য সমস্ত খরচ যা যা লাগবে, আমাদের ইকুইপমেন্ট, এভরিথিং সরকার থেকে সমস্ত কিছু সরবরাহ করা হচ্ছে। এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা 5 জনের মরদেহের নাম পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তারা হলেন মাইলস্টোনের শিক্ষার্থী ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসামণি ও মারিয়াম উম্মে আফিয়া। 5 পরিবারের 11 জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক বিভাগের ডিএনএ ল্যাব। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। স্থানীয় সরকারের ভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে কিনা সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্যাবিনেট বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আজ দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক। বৈঠকের শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে নিহতদের বিধেয়ী আত্মার সম্মানে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে। পরে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদের সভায় ফৌজদারি আইন সংশোধনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে উনি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যাতে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন।
যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সংস্কারের উপর নির্ভর করছে কোন নির্বাচন আগে হবে। নির্বাচনের বিষয়টা আপনারা জানেন, এটা জাতীয় ঐক্যমত্যের বিষয়। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য এবং হলে এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্যে আসার বিষয়। সরকারি চাকরিজীবীদের বেতন সমন্বয়ে পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত কমিশন 6 মাসের মধ্যে রিপোর্ট দেবে। সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনায় বিচারপতি আবু তারিকের নেতৃত্বে আরেকটি কমিশন গঠনের সিদ্ধান্ত হয় বৈঠকে। গোপালগঞ্জের এই যে ভায়োলেন্সটা হলো, ওইখানে হতাহত এবং এটার কারণ অনুসন্ধান করা, এই পুরো জিনিসগুলো তারা 3 সপ্তাহের মধ্যে এই কাজটা, এই ইনকোয়ারি এটা করবে। বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখছে মূলধারার সংবাদ মাধ্যমগুলো। যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব রটায়, এর চেয়ে বড় অপরাধ তার হতে পারে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় ঘোষণা ও জাল রায় তৈরির অভিযোগে এবার নিজেই কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে ঢাকার যাত্রাবাড়ি এলাকার কিশোর আব্দুল কাইয়ুম হত্যা মামলায় গ্রেপ্তার দেখে রাতে তাকে আদালতে তোলা হয়। পরে বিচারপতি খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। সকালটা ভালোভাবে শুরু হয়নি বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া আলোচিত প্রধান বিচারপতি ABM খায়রুল হকের। দিনের শুরুতেই তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। দিনভর ডিবি কার্যালয়ে থাকেন ABM খায়রুল হক। কোন আদালতে তাকে নেওয়া হবে তা নিয়েও ছিল ধোঁয়াশা। অবশেষে রাতের আঁধারে কিছুটা আড়ালেই কঠোর নিরাপত্তায় তাকে এজলাসে ওঠানো হয়। যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কিশোর আব্দুল কাইয়ুম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয় ABM খায়রুল হককে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। কুলাঙ্গার অযোগ্য অপদার্থ ব্যক্তিকে শেখ হাসিনা, স্বৈরশাসক শেখ হাসিনা প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছিলেন। সেই কুলাঙ্গার দেরিতে হলেও তার হাজারো শত শত পাপের প্রায়শ্চিত্ত আমি মনে করি এই মামলার মধ্য দিয়েই শুরু হয়েছে। যেহেতু রিমান্ডের আবেদন নাই, জামিনের আবেদন নাই, আপনাদের বক্তব্য শুনেছি, আপনাদের যে গণতান্ত্রিকভাবে যে আপনারা তাকে কোনো ধরনের যে তার প্রতি যে ফিজিক্যাল অ্যাসাল্ট করেন নাই এবং উনি তাকে কারাগারে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছেন। এদিকে ABM খায়রুলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর থেকে নানা প্রতিক্রিয়া দেন রাজনৈতিক দলসহ অনেকে। সাবেক এই প্রধান বিচারপতির বিচার চান সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এটা গান আছে না, বিচারপতি তোমার বিচার করবে জনতা। এই খায়রুল সাহেব অর্থাৎ বিচারপতি থাকাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে 29 লক্ষ টাকা, প্রায় 29 লক্ষ টাকা সে চিকিৎসার জন্য সাহায্য নিয়েছে। এটাও রেকর্ড যে সরকার যেদিকে হাল বা বাতাস দেয় বিচার বিভাগ সেদিকেই যাওয়ার চেষ্টা করেছে। এটাই হলো সবচাইতে বড় লজ্জার বিষয়। গত বছর বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেয়া ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়। 2010 সালের 1 অক্টোবর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন ABM খায়রুল হক। 2013 সালের 23 জুলাই তাকে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে 13 আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন ABM খায়রুল হক। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।